আচ্ছা, আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা শুধু বিড়াল প্রেমীদের জন্য না, বরং আমাদের সবার জন্যই খুব জরুরি। বিষয়টা হলো বিড়ালদের স্পে এবং নিউটারিং। এখন অনেকেই ভাবতে পারেন এটা তো শুধু একটা সাধারণ অপারেশন, কিন্তু না, ব্যাপারটা তার চেয়ে অনেক গভীর। এটা আমাদের পোষা বিড়াল আবার রাস্তার অসহায় বিড়ালগুলো সবার ভবিষ্যৎ সুন্দর করার একটা চাবিকাঠি। আলোচনার গভীরে যাওয়ার আগে চলুন আগে ছবিটার দিকে একটু তাকাই। দেখুন, এই দৃশ্যটা আমাদের সবার খুব পরিচিত, তাই না? বাংলাদেশের রাস্তায় প্রায় এমন অসহায় বিড়াল দেখা যায়। ওর চোখের দিকে তাকালেই বোঝা যায় জীবনটা কতটা কঠিন। সত্যি বলতে ওদের সংখ্যা যত বাড়ছে, ওদের বেঁচে থাকার লড়াইটাও ঠিক ততটাই কঠিন হয়ে যাচ্ছে। তো এই যে এত কষ্ট, এত সংগ্রাম, এর মূল কারণটা কি? কারণটা হলো অতিরিক্ত জনসংখ্যা। এটা এমন একটা চক্র যা একবার শুরু হলে খুব দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এর পেছনের হিসাবটা কিন্তু খুবই সোজা, কিন্তু শুনলে অবাক হতে হয়। ভাবা যায়, মাত্র একটা স্ত্রী বিড়াল যাকে স্পে করানো হয়নি, সে আর তার পরবর্তী প্রজন্ম মিলে কয়েক বছরের মধ্যেই হাজার হাজার নতুন বিড়ালের জন্ম দিতে পারে। ভাবুন একবার, এই চক্রটা চলতেই থাকে আর সমস্যাটা বাড়তেই থাকে। আর এই যে এত এত বিড়াল, এর ফল কি হয়? ফল হলো এক কথায় কষ্টের জীবন। চলুন দেখি এই অসংখ্য রাস্তার বিড়ালদের প্রতিদিনের বাস্তবতা আসলে কতটা কঠিন। এটা কিন্তু কোনো বানানো গল্প না, এটাই সত্যি। হাজার হাজার রাস্তার বিড়ালের প্রতিদিনের জীবনটাই এমন। ঠিকমতো খাবার নেই, একটু মাথা গোজার ঠাঁই নেই, তার উপর আছে নানা রকম অসুখ বিসুখ। এখানেই শেষ না, গাড়ি চাপা পড়ার ভয় তো আছেই, আর সবচেয়ে দুঃখের বিষয় হলো অনেক সময় মানুষের নিষ্ঠুরতারও শিকার হতে হয় ওদের। এই ছবিটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। যখন খাবার দাবার বা থাকার জায়গা খুব কম থাকে, তখন যা হয় আর কি, নিজেদের মধ্যেই মারামারি সংঘাত শুরু হয়ে যায়। এটা আসলে শুধু খাবারের জন্য লড়াই না, এটা হলো টিকে থাকার লড়াই। এত সব সমস্যার কথা শুনে হয়তো মন খারাপ হচ্ছে, কিন্তু একটা ভালো খবর আছে। এই ভয়াবহ সমস্যার একটা খুবই মানবিক আর কার্যকর সমাধান কিন্তু আমাদের হাতেই আছে। চলুন আমরা সেই সমাধানের দিকে যাই। হ্যাঁ, সমাধানটা হলো স্পে এবং নিউটারিং। আর মজার ব্যাপার হলো, এটা শুধু বিড়ালের সংখ্যাই কমায় না, বরং প্রত্যেকটা বিড়ালের স্বাস্থ্য আর জীবনকে অনেক সুন্দর করে তোলে। এই ছবিটা দেখুন একবার, আগের ছবিগুলোর সাথে কি আকাশ পাতাল তফাৎ, তাই না? এই ছবিটা আমাদের এটাই মনে করিয়ে দেয় যে একটু ভালোবাসা আর যত্ন পেলে ওদের জীবনটা কতটা শান্ত, কতটা নিরাপদ হতে পারে। আর সত্যি বলতে কি, প্রত্যেকটা প্রাণীরই তো এমন একটা জীবন পাওয়ার অধিকার আছে। আচ্ছা, এবার একটা তথ্য দিই, যেটা শুনলে হয়তো অনেকেই চমকে যাবেন। জানেন কি, একটা ফিমেল ক্যাটকে স্পে করালে তার মেমরি ক্যান্সার বা স্তন ক্যান্সারের ঝুঁকি ৯৫% পর্যন্ত কমে যায়। হ্যাঁ, ৯৫%। এটা তো রীতিমতো জীবন বাঁচানোর মতো একটা ব্যাপার। আর সুবিধা কিন্তু এখানেই শেষ না। ফিমেল ক্যাটদের ক্ষেত্রে জরায়ুর মারাত্মক ইনফেকশন, যেটাকে পায়োমেট্রা বলে, সেটাও প্রতিরোধ করা যায়। আর মেল ক্যাটদের ওদের টেস্টিকিউলার ক্যান্সার বা প্রস্টেটের অনেক সমস্যা থেকে বাঁচানো যায় নিউটারিংয়ের মাধ্যমে। সব মিলিয়ে ওদের একটা লম্বা আর সুস্থ জীবন দেওয়ার জন্য এটা দারুণ একটা উপায়। স্বাস্থ্যের কথা তো গেল, এবার আসি আচরণে। এখানেও কিন্তু বিশাল একটা পরিবর্তন আসে। স্পে বা নিউটার করার পর বিড়ালগুলো সাধারণত অনেক বেশি শান্ত আর মিশুক হয়ে যায়। বাইরে বাইরে ঘুরে বেড়ানোর প্রবণতা কমে, ঘরে থাকতেই বেশি পছন্দ করে। ফলে মারামারি করে জখম হওয়ার ভয় থাকে না। আর ওই যে যেখানে সেখানে স্প্রে করে এলাকা মার্ক করার বাজে অভ্যাস, সেটাও অনেক কমে যায়। ব্যাপারটা কিন্তু শুধু বিড়ালদের মধ্যে সীমাবদ্ধ নেই। চলুন এবার আর একটু বড় পরিসরে ভাবি। সত্যিটা হলো, বিড়ালদের সাহায্য করা মানে কিন্তু পরোক্ষভাবে আমাদের পুরো সমাজকেই সাহায্য করা। কিভাবে? খুব সহজ। যখন রাস্তায় অসহায় প্রাণীর সংখ্যা কমে আসে, তখন আমাদের আশপাশের পরিবেশটাও পরিষ্কার থাকে। বিভিন্ন জুনোটিক ডিজিজ, মানে প্রাণী থেকে মানুষের ছড়ায় এমন রোগের ঝুঁকিও কমে যায়। আর সব মিলিয়ে মানুষ আর পশু পাখিদের জন্য একটা শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হয়। তার মানে প্রাণীদের ভালো থাকার জন্য কাজ করাটা আসলে আমাদের নিজেদের স্বাস্থ্যের জন্যই একটা বড় বিনিয়োগ। আচ্ছা, এত কিছুর পরেও কিছু প্রশ্ন বা দ্বিধা কিন্তু থেকেই যায়। তো চলুন এবার সেরকমই কিছু কমন প্রশ্ন নিয়ে কথা বলা যাক, যেগুলো প্রায়ই আমাদের মাথায় আসে। সবচেয়ে কমন যে প্রশ্নটা শোনা যায় সেটা হলো, আচ্ছা, বিড়ালকে এভাবে পরিবর্তন করাটা কি অপ্রাকৃতিক নয়? এটা কি প্রকৃতির নিয়মের বিরুদ্ধে যাওয়া হচ্ছে না? প্রশ্নটা খুবই যৌক্তিক, কিন্তু এর উত্তরটাও আমাদের একটু অন্যভাবে ভাবতে হবে। দেখুন, প্রাণীদের যে প্রাকৃতিক পরিবেশ, সেটা তো আমরা মানুষেরাই নানাভাবে বদলে দিয়েছি, তাই না? যেহেতু তাদের জীবনযাত্রায় আমাদের এত বড় প্রভাব আছে, সেহেতু তাদের সংখ্যাটা মানবিক উপায়ে নিয়ন্ত্রণ করাটাও তো আমাদেরই দায়িত্ব।
এটাকে নিষ্ঠুরতা না বলে বরং একটা দায়িত্ববোধ বলাই ভালো। সুতরাং পুরো আলোচনার সারমর্ম এটাই দাঁড়ায় যে আমাদের নেয়া একটা মাত্র দায়িত্বশীল সিদ্ধান্ত একটা প্রাণীর জীবনকে তো বটেই, আমাদের পুরো সমাজকেও বদলে দিতে পারে। পার্থক্যটা কিন্তু বিশাল। আর এই দারুণ কাজটা বাংলাদেশে একা একা হচ্ছে না। ক্যাটওয়াল্লা, বিলায়ওয়াল্লা, আই ক্যাট ইউ, ক্যাটওয়ালির মতো অনেক সংগঠন এবং কমিউনিটি আছে যারা এই বিষয়ে সচেতনতা বাড়াতে দিন রাত কাজ করে যাচ্ছে। যে কোনো তথ্য বা সাহায্যের জন্য এদের সাথে যোগাযোগ করা যেতে পারে। আপনারা যদি এই উদ্যোগের অংশ হতে চান বা আরও জানতে চান, তাহলে তাদের ফেসবুক, ইনস্টাগ্রাম আর ইউটিউব চ্যানেলগুলো ফলো করতে পারেন। একটা লাইক, একটা শেয়ার বা একটা সাবস্ক্রিপশনও কিন্তু এই আন্দোলনকে অনেকখানি এগিয়ে নিয়ে যেতে পারে। আচ্ছা, আজকের মতো আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য রেখে যাই। ভাবুন তো, আমাদের একটা ছোট্ট দায়িত্বশীল কাজ কিভাবে একটা অসহায় প্রাণের জন্য এত বড় একটা পার্থক্য তৈরি করে দিতে পারে। এই উত্তরটা খোঁজার দায়িত্ব আমাদের সবার। সবাই খুব ভালো থাকবেন।